হ্যাঁ, কি হয়েছে? দাঁড়াও, আসতেছি। জি মামনি, তুমি কি খাবো বলো? কালকের আপনার বাসি ভাতগুলো আছে না, ওগুলো আমাকে দেন। আমি সেগুলোতে পানি ঢেলে পান্তা ভাত খাবো, সাথে একটা কাঁচামরিচ দিয়েন। আচ্ছা তুমি বও, আমি নিয়ে আসতেছি। এই নাও তোমার বাসি ভাত আর কাঁচামরিচ। ভাতের ভিতর পানি ঢেলে পান্তা ভাত করে নি, শুকনো ভাত তো গলা দিয়ে নামতেই চায় না। আঙ্কেল, একটা পেঁয়াজও দিয়েন। আচ্ছা ঠিক আছে, আনতেছি। এই ল পিয়াস। কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে মার জন্য বড় ওষুধ কিনে নিয়ে যেতে হবে। এই নবাবজাদি, আইসোস বাসি ভাত খাইতে? বাসি ভাতের সাথে আবার 300 টাকা কেজির পেঁয়াজ চাস? পেঁয়াজ রাখ, পেঁয়াজ রেখে শুধু মরিচ দিয়ে ভাত খেয়ে যা। একটা পেঁয়াজের জন্য আঙ্কেল এরকম ব্যবহার করতেছে? এই সোহাগ, তুই জানিস না আমাদের হোটেলে যারা গরুর মাংস দিয়ে ভাত খায় শুধুমাত্র তাদেরকে পেঁয়াজ দেওয়া হয়? খাইতে আসছে বাসি ভাত 10 টাকা, তার সাথে আবার 300 টাকা কেজি দামের পেঁয়াজ মারাস। এই সোহাগ, এখনই আর প্লেট থেকে পেঁয়াজগুলো উঠাই নিয়ে যা। ওই বেটা, চার আছিস কেন? এখনই পেঁয়াজগুলো উঠাই নিয়ে যা। ঠিক আছে মহাজন। এই পেঁয়াজটা দে। কিরে মাইয়া, যেখানে কাজ করস মনে হয় তো ওইখানে ভালোই বেতন দেয়, কিন্তু প্রত্যেকদিন তো তুই আমার হোটেলে এসে বাসি ভাত খাস আর কাঁচামরিচ চাবাস। ঘটনা কি? এইসব বাসি ভাত রেখে ভালো ভাত নিয়ে ভালো কিছু খাইতে পারিস না? আঙ্কেল, তাও তো আমি আপনার দোকানে এসে খাই। আপনি যদি আমার জায়গায় থাকতেন, আপনি ভাত খাইতেন না, মাটি চাবায় খাইতেন। আরে আজব ব্যাপার তো, মেয়েটা এই ধরনের কথা বললো কেন? না, বিষয়টা আমার জানতেই হবে, কেন এই ধরনের কথা বললো। আচ্ছা মামুনি, তোমার জীবনে এমন কি করতেছে বলো তো আমাকে? তুমি প্রত্যেকদিন আমার হোটেলে আসো, শুধু 10 টাকার ভাত পানি দিয়ে খাও আর কাঁচামরিচ চাবাও, ঘটনাটা কি আমাকে একটু বলো তো। আজকে আমাকে জানতেই হবে তোমার জীবনে কি এমন ঘটনা ঘটতেছে যে শুধু তুমি 10 টাকার ভাত কাঁচামরিচ দিয়ে খাও। তোমার জীবনে কি এমন ঘটনা ঘটতেছে যে তুমি এত কষ্ট করে চলতেছো? আজকে আমাকে তোমার সেটা বলতেই হবে। আঙ্কেল, আপনিও তো আশা করে আসছেন আমার কষ্টের কথা শোনার জন্য। আপনার কি লাভ আমার কষ্টের কথা শুনে? আঙ্কেল, আপনি আমার কষ্টের কথা 10 মিনিট না শুনে আপনি 10 মিনিটে 10,000 টাকা গুনতে পারবেন। আমার কষ্টের কথা শুনে সময় নষ্ট করা একটা বোকার কাজ। আর আপনি তো বোকা না আঙ্কেল। না মামুনি, একদমই বোকামি না। তুমি আজকে আমাকে বলো তোমার জীবনে কি এমন ঘটনা ঘটছে। আঙ্কেল, এই দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নাই। এখন যে আমার মাটা আছে সেটা আমার আপন মা না, আমারে রাস্তা থেকে কুড়ায় পাইছে। এই মহিলাটা নিজে না খাওয়ায় আমারে খাওয়াইছে, খাওয়ায় খাওয়ায় এ পর্যন্ত বড় করছে। নিজে কাপড় না কিনে পরে আমাকে কাপড় কিনে পরাইছে। এই মহিলাটাও আমার জন্য যা যা করছে, একটা নিজের মা ও সন্তানের জন্য এমন করে না। আর আমার সেই মাটা অনেক বড় রোগ হয়েছে, ডাক্তারে বলছে খুব তাড়াতাড়ি অপারেশন করাইতে হইব। আর আঙ্কেল, অপারেশন করাইতে তো লাখ লাখ টাকা লাগে, আর সেই টাকা তো আমাদের কাছে নাই। এই জন্য মাকে টুকটাক ওষুধ খাওয়ায় বাঁচায় রাখছি। তাহলে তুমি একটা কাজ করো, মানুষের কাছে সাহায্য চাও। আঙ্কেল, আপনি কি বলতেছেন? এই দুনিয়াতে কি কেউ কাউরে সাহায্য করে? আঙ্কেল, আপনি বলেন, গত 4 মাস ধরে আপনার হোটেলে আসছে পান্তা ভাত খাইতেছি। আপনি তো বিরক্ত হয়ে গেছেন। আপনি কি একটা বারও আমার পাতে তরকারি উঠাই দিছিলেন? আপনি তো একটু আগেও সামান্য একটা পেঁয়াজের জন্য কিরকম খারাপ ব্যবহার করছেন। হ্যাঁ রে মামুনি, তুমি ঠিকই বলছো। এই দুনিয়ার মানুষ কেউ কাউকে সাহায্য করতে চায় না। আমরা সবাই সবার স্বার্থটাই যেন বুঝি। আঙ্কেল, এই জন্যই তো আমি কারো কাছে সাহায্য চাই না। এই 2-1 পয়সা যাই কামাই তা দিয়ে মাকে ওষুধ কিনে খাওয়াই। আচ্ছা, তুমি যাকে এত কষ্ট করে ওষুধ কিনে খাও নিজে না খায়া, কিন্তু ওই মহিলা তো তোমার আপন মা না। কিন্তু তুমি চাইলে তাকে তো ছেড়ে যেতে পারো, চলে যাও তাকে ছাইরা। তার কাছ থেকে তুমি চলে গিয়ে তোমার নিজের মতো করে তুমি বাঁচো। আঙ্কেল, আমিও তো তার আপন মাইয়া না। আঙ্কেল, সে আমাকে রাস্তা থেকে উঠাই না খাওয়াইছে, পড়াইছে, আবার এত বড়ও করছে। আমার শরীরে চামড়া দিয়ে জুতা বানায় দিলেও তার ঋণ শোধ করতে পারবো না। আচ্ছা মামুনি, প্রতি মাসে তোমার মায়ের কত টাকার ওষুধ লাগে? এই ধরেন নিম্ন 4 থেকে 5,000 টাকার ওষুধ। 4 থেকে 5,000 টাকা? আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি একটা কাজ করো,
আজকের পর থেকে তুমি আমার হোটেলে আসবা, আইসা ফ্রি খাবা। যখন যেটা দিয়ে ভাত খাইতে মন চায় সেটা দিয়ে খাবা, কোনো সংকোচ করবা না। তোমার কারোর কাছে কিছু বলতে হবে না, কারোর কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না, এটা আমার অর্ডার। তুমি আজকের পর থেকে আমার হোটেলে আমার সন্তানের মতো করেই খাবা। না না আঙ্কেল, এত কিছু করা লাগবে না। আপনার হোটেলে যে প্রতিদিন আমাকে 10 টাকার ভাত খেতে দেন, এটাই তো অনেক। এই সুযোগটা এবার কয়জনে দেয়? না, আর একটাও কথা বলবা না। আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই শুনবা। আর শোনো, তুমি আমার হোটেলে এসে একটু টুকটাক সাহায্য করবা, আর আমি তোমাকে বাড়তি কিছু টাকা দেবো। তুমি সেই টাকা দিয়ে তোমার মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যেতে পারবা। এখন থেকে তোমার মায়ের ওষুধের টাকা নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। তোমার মায়ের ওষুধে যত টাকা লাগে সব আমি দেবো। আচ্ছা মামুনি, তুমি একটু বসো, আমি আসতেছি। ক্যাশে তো বাজারের জন্য টাকা রাখছিলাম, এই টাকাগুলো ওই মেয়েটাকে নিয়ে যা দিয়ে দেই। এই টাকাগুলো দিয়ে ওর মাকে একটা ভালো ডাক্তার দেখাতে পারবে। মামুনি, এইখানে কিছু টাকা আছে, এই টাকাগুলো তুমি এখন বাসায় নিয়ে যাবা। তোমাকে আর 8-10 মাস তোমার মায়ের ওষুধের টাকার কোনো টেনশন করতে হবে না। তারপরে যদি তোমার কোনো টাকা পয়সা লাগে, তোমার কোনো টেনশন করা লাগবে না, আমি আছি। তোমার মায়ের প্রতি তোমার ভালোবাসা দেখে আজকে আমার মনটা অনেক ভরে গেছে। এই নাও মামুনি, টাকাগুলো তুমি রাখো।